মানুষ মানেই বিচিত্র প্রকৃতির প্রাণী। একেক রঙের, একেক ধরনের, একেক স্বভাবের। আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য আমরা কত কিছুই না করে থাকি। এই মুহূর্তে আমাদের দেশের কিছু মানুষ কিছু জায়গায় আছে যারা বন্যায় কবলিত হয়ে একদম ভেসে যাচ্ছে। আবার কিছু মানুষ আছে যারা দুঃখে জীবনযাপন করছে। আবার কিছু মানুষ আছে যারা আনন্দের সাগরে ভেসে যাচ্ছে। কিছু মানুষ আছে উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তুলছে। একই গ্রহের প্রাণী আমরা, অথচ আমাদের কত রং কত রূপ, তাই না? এক এক জায়গা ভেদে এক একজনের পরিস্থিতি ভেদে এক এক রকমের রূপ কিন্তু আমাদের পরিবর্তন করতেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ব্লগটি। 2 বছর পরে ওয়ালটন থেকে শখের জিনিসটা কিনে ফেললাম। এখন অনেকে হয়তো ভাবতে পারো আমি 2 বছর কেন ওয়েট করেছি। অ্যাকচুয়ালি এই 2 বছরের মধ্যে অনেক কিছুই কেনাকাটা করেছি, অনেক শখে পূরণ করেছি। বাট গত 2 বছর ধরে ভাবতেছি একটা আয়রন কিনবো করে কেনাই হচ্ছিল না। কারণ আমি যেহেতু সেলাই কাজ করি, আমার কিন্তু গলা টলা কাজ করতে অনেক বেশি দরকার হয় আয়রনের। কেন যেন কেনাই হচ্ছিল না। অনেকবার ওয়ালটনে গিয়েছি, তারপর হচ্ছে আরবেলে গিয়েছি, বাট এই একটা জিনিস কেন যেন কিনতে মনেই থাকতো না। যখন প্রয়োজন হতো তখনই কিন্তু এটার মানে আদর আর কি বেড়ে যেত, তখন মনে হতো কিনবো। দেন ফাইনালি কিন্তু কেনা হয়ে গিয়েছে। আর আমার ছোট প্রিন্সেস একটা টি শার্ট নিয়ে আসছে, ওর আমি যেন একটু ইস্ত্রি করে দেই। আসলে ওকে তো বুঝাতেই পারছিলাম না যে এটা প্লাগ না দিলে হবে না, বাট ও চাচ্ছিল ওকে আমি এইভাবে করে দিই যাতে ওর টি শার্টটা দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, আমি আমার বেবিকে একটু বোকা বানিয়ে দিলাম, কিন্তু তার কিন্তু মন মতো হচ্ছিল না। মানে তার কাছে মনে হচ্ছিল এটা আরও সুন্দর হবে। সুন্দর কেন হচ্ছে না, তো নিজে নিজে একটু ট্রাই করলো। এই তো এখন হচ্ছে দুপুরবেলা আমার বেবিকে একটা আইসক্রিম খেতে দিব, কারণ নর্মালি হচ্ছে দুপুর ছাড়া ওকে আমি কখনো আইসক্রিমটা দিই না, ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চা মানুষ। কিন্তু ও কিন্তু আইসক্রিম ভীষণ পছন্দ করে, প্রতিদিনই একটা আইসক্রিম খাবে। মাঝে মধ্যে অবশ্য দেই না, একটু গ্যাপ রেখে দেই। আর এদিকে সারপ্রাইজ নেওয়ার জন্য চোখ বন্ধ করে আমার প্রিন্সেসটা বসে আছে। তো যেটা বলছিলাম, দুপুর ছাড়া কখনোই দিই না। দুপুর টাইম হয় কি, একটু ওয়েদারটা কিন্তু একটু হট থাকে, তো ওই সময়টা দিলে কিন্তু ওর শরীরের সাথেও অ্যাডজাস্ট হয়ে যায়। এটার জন্য আমি কখনোই ওকে সকালে বিকালে বা রাতে আইসক্রিম দিই না, ঠান্ডা লেগে যাবে এই জন্য। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া, কারণ আমার বেবি খুব একটা অসুস্থ হয় না। ওর খাবার দাবার যদিও খুব কম খায়, বাট আমি একটু মানে টাইম মেনটেন করে বা ওয়েদারের উপর ডিপেন্ড করে দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চা মানুষ তো সব ওয়েদারে কিন্তু সব কিছু শ্যুট করে না। তো এই তো বিকালবেলা হচ্ছে আমার বাবুকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা ছিল। আজকে আর দুপুরে রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে দেখাইনি, কারণ হচ্ছে গ্রামে যাব। তো সেটার জন্য কয়েকদিন আগে একটা ব্লাউজ কেটেছিলাম, একদম মানে বেবি পিঙ্ক কালারের। তো ওটা হচ্ছে হাতের কাপড় শর্ট পরেছিল, আর একটা পেটিকোটের কাপড়ও দরকার ছিল। তো দেখা যায় কি, এই সেম কালার পেটিকোটের কাপড় দিয়ে কিন্তু আমি একটা স্কার্ট বানিয়ে নিয়েছিলাম, কারণ একরকম কাপড় ছিল না। আর এই তো উপরে যে পিঙ্ক কালার, এটা কিন্তু ব্লাউজের জন্য এনেছিলাম, মানে হাতার জন্য হাফ গজ কাপড় নিয়ে আসছি। তো মানে গত 2 দিন আগে যখন কেটেছিলাম তখনই শর্ট হয়েছিল। তো আমি আর চাইনি জোড়া দিয়ে বানাতে। জোড়া দিয়ে বানাতে পারতাম, বাট ভালো লাগতো না। ব্লাউজের মধ্যে জোড়া পরলে কেন যেন আমার ভালো লাগে না। তো সেম কালার কাপড় নিয়ে ওই দোকান থেকে নিয়ে আসছি, যাতে মানে সমস্যা না হয়, কালার একদম পুরো অ্যাকুরেট থাকে। আর এই তো এই পেটিকোটের কাপড়টা দিয়ে কিন্তু আমি স্কার্ট বানিয়ে ফেলছি। একটু ভুল হয়েছিল, সেটা বলেছিলাম তোমাদের, লেস লাগিয়ে সুন্দর করে। দেন সেম কালার হচ্ছে একটা পেটিকোটের কাপড় নিয়ে আসছি, কারণ যেহেতু গ্রামে যাবো, শাড়ি পরবো, সো আমার এই কালার পেটিকোট লাগবে। আর বিশেষ করে অর্গানজা কাপড়গুলো কিন্তু ম্যাচিং, মানে ব্লাউজ তারপর পেটিকোট না হলে পরলে একদমই ভালো লাগে না দেখতে। তো সেটার জন্য আজকে আর তোমাদের সঙ্গে মানে কি বলবো, রান্নাবান্নার ভিডিও আর শেয়ার করিনি। অ্যাকচুয়ালি প্রতিদিন তো বলাই হয় যে লাইক করো, কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো। আজকে আর এইগুলো বলবো না, কারণ যাদের লাইক করতে ইচ্ছে করে তারা কিন্তু নিজে থেকে লাইক করে দাও, আর যাদের ইচ্ছা করে না, আমি যদি চিল্লায় গলায় ফাটাই ফেলি তাও কিন্তু তোমরা লাইক করবে না। এই ছোট্ট প্লাস্টিকের জারটা এনেছি হচ্ছে সেলাই মেশিনে কি বলে তেল দেওয়ার জন্য, কারণ আগেরটা হচ্ছে ভেঙে গিয়েছিল, সেটার জন্য। আর একটা সুতাও দরকার ছিল, সেটাও নিয়ে আসছি। দেন আমার হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছে, তো ওই তো হ্যান্ড ওয়াশ আনা ছিল এটা ঘরে, তো এটা একটু ঢেলে নেব। যেহেতু আমি মানে আজকেই যাব গ্রামে, আজকে বলতে হচ্ছে বৃহস্পতিবার, আজকে কিন্তু বয়স দিচ্ছি, বিকালে যাব। সো এটার জন্য রান্নাবান্না তো বুঝতে পারছো ওইভাবে করা হয়নি। বাবুর জন্য একটু পোলাও ভাত রান্না করব, সেই জন্য কিন্তু আর অন্য কোনো আয়োজনও করিনি। তো যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, দেশে যা অবস্থা যাচ্ছে, ফেনী তারপরে চাঁদপুর নোয়াখালী ওইদিকে যা অবস্থা যাচ্ছে, কুমিল্লা, মানে কি বলবো, বন্যায় কিন্তু মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। নিউজ ফিড তো দেখতেই পাচ্ছিলাম না, এই বন্যার জন্য খুবই খারাপ লাগতেছে, মানে এত বেশি কষ্ট হচ্ছে, বাট কিছু করার নেই। আর আমাদের অনুষ্ঠানটা হঠাৎ করে হয়নি, এটা 1 মাস আগেরই প্ল্যান ছিল। তো এখন চাইলেও কিন্তু চেঞ্জ করা যাবে না, সেজন্যই কথাগুলো বললাম। আসলে দেখো, আমরা আনন্দ করার জন্য যাচ্ছি, কত মানুষ কিন্তু বন্যার পানিতে ভেসে যাচ্ছে, কিছুই করার নেই। এটাই আমাদের জীবন, বিচিত্র প্রকৃতির। আমাদের সময় সুযোগ আমাদের নিজেদের মানে পজিশন অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। তারপরেও খারাপ লাগাটা কিন্তু থেকেই যায়, চাচ্ছিলাম না যাওয়ার জন্য।
তবে আমাদের বিয়ের কিন্তু ৫ বছর চলছে। ৫ বছরের মধ্যে আমার বাবার বাড়ির কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারিনি। দেখা যায় কি গিফট পাঠিয়ে দেওয়া হয়, নেশার টাকা পাঠিয়ে দেওয়া হয়। বাট আমাদের যাওয়া হয় না। এটার একটা কারণ হচ্ছে যে আমার হাসব্যান্ড হয়তোবা সময় পায় না, ছুটি পায় না। বা যখন আমরা ইনভাইটগুলা পেয়ে থাকি তখন দেখা যায় হয় আমি অসুস্থ হয়ে গেলাম বা অন্যান্য কোনো না কোনো কারণ থাকে সমস্যা, সেটার জন্য যাওয়া হয় না। দেখা যায় সবসময় নেশার টাকা হয়তোবা পাঠিয়ে দেয়, গিফট পাঠিয়ে দেয়। বাট এবার আমার ফুফাতো ভাইয়ের সুন্নাতে খাতনা, তো সেটার জন্য কিন্তু বেসিক্যালি যাওয়া। ভেবেছিলাম যাব না, বৃষ্টি হচ্ছে, দেশের এই অবস্থা, একদমই মন টানছিল না। বাট আমার ফুপু ফোন দিয়েছে অনেকবার, দেন আব্বু বলল সবসময় তো তোমরা শুধু পাঠিয়ে দাও, অনেক সময় হয় কি টাকা পয়সা তো মেইন ফ্যাক্ট না, বাট এসে দেখা করতে হয় বা সামনে থাকতে হয়, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আত্মীয় স্বজন থাকলে তাদের একটু সময় দিতে হয়। তো আমি ভাবলাম কেন না, আসলে সবসময় কিন্তু এটা করাও যায় না নিজের মানুষের সঙ্গে, সেই জায়গা থেকেই কিন্তু যাওয়ার প্ল্যানটা করেছিলাম। তো হঠাৎ করেই তো দেশে বন্যা, তারপরে হচ্ছে বৃষ্টি, মানে কিছু করার নেই, আসলে সব কিছু একসাথে শুরু হয়ে গিয়েছে। মন না চাইলে অনেক কিছু করতে হয়। তো এনিওয়ে এদিকেই তো আমি ব্লাউজের কাপড়টা কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি। কিভাবে কাটছি সেটা জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রপার ভিডিও একসময় তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ উপায়ে, তোমরাও কিন্তু চাইলে বানিয়ে নিতে পারবে। আমি কিন্তু কোনো টেলার থেকে টেলার্স কাজ শিখিনি, নিজে নিজেই শিখেছি। কিছুটা নিজের আইডিয়া থেকেই শিখেছি, কিছুটা ইউটিউব দেখে। আর সবচেয়ে বড় কথা একটা গড গিফটেড ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি মানে হাতের কাজ যে কোনো কাজই হোক একবার দেখলেই করতে পারি সেমভাবে। সো এই জন্য আমার প্রবলেম হয় না। আর আমার সেলাই করা কাপড় যদি টেলারেও নেই, ওরা কিন্তু দেখে বুঝতেই পারে না যে আমি না শিখেই সেলাই করি। কারণ আমি কিন্তু একদম টেলার যেভাবে বানাই ওইভাবেই কিন্তু অ্যাটাচ করি, সব কিছুই একই রকমভাবে বানাই। তো নর্মালি হচ্ছে কোনো টেলারও যদি আমার কাপড়ের মাপে মানে ড্রেস বানাতে দেই আমার ড্রেস নিয়ে, তো ওরা কিন্তু বলতে পারে না এটা বাসা বানানো। তো যাই হোক, এটা নিজের প্রশংসা নিজে করছি না, আসলে আমার ড্রেসের মেজারমেন্ট আমার কাছে ভীষণ ভালো লাগে, একদম পারফেক্টলি হয়। তো এই তো ব্লাউজটা কিন্তু বানাতে বসে গিয়েছি। আর যেহেতু আমি হোয়াইট কালার লেস দিব, তাই লেসটা হচ্ছে উপর থেকেই মানে ভাঁজ পাশে কিন্তু লাগিয়ে নিচ্ছি। দেন তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে লাগাচ্ছি। এভাবে লাগালে হয় কি দুই পাশ থেকে লেসটা মানে সুন্দর বোঝা যায়। আর আমি যদি পুরা কাপড়টা সেলাই করে নিচ থেকে জয়েন করে দিতাম, বাট সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগতো না, মনে হতো কেমন একটা লাগছে। বাট এইভাবে লাগালে কিন্তু খুবই সুন্দর লাগে, দুই পাশ থেকে একদম মানে বোঝা যায় না। তো আজকে কিন্তু অনেক কাজ আছে। আর বিশেষ করে আমি ইদানিং সেলাই মেশিনে কেন যেন বসতেই পারি না, আমার দুই হাতের ডানা ভীষণ ব্যথা করে সেলাই মেশিনে বসলে। আর কয়েকদিন ধরে একটু বেশি মনে হয় কাজ করা হয়ে যাচ্ছে, কারণ ২টা ৩টা ব্লাউজ বানিয়েছি, দেন ২টা পেটিকোট বানিয়েছি, একটা ড্রেস বানিয়েছি, তো একটা সালোয়ার। তো সব কিছু মিলিয়ে না একটু প্রেশার পড়ে গেছে, কারণ এত লং টাইম না বসে থাকতে পারি না। নর্মালি হয় আমার একটা ড্রেস বানাতে ৩-৪ দিন লেগে যায়, কারণ একটা সেলাই দেই, উঠি, আবার কাজ করি, আবার উঠি, এইরকম। তো এই তো দেখো এভাবে বসিয়ে দিয়েছি, দুই পাশ থেকে এভাবে বসালে কিন্তু দেখতে ভালো লাগে, একদম মনে হয় প্রফেশনাল হাতে বানানো। বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ ব্লাউজ বানানো কিন্তু খুবই ঝামেলার, কাটতে বেশি একটা সময় লাগে না, বাট এটা সেলাই টেলাই মেজারমেন্ট পারফেক্ট না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো আমি এখন জাস্ট হুক লাগাবো, আর নিচে সেলাইটা কিন্তু বাকি আছে। তো এটা কমপ্লিট করে কিন্তু এখানে আমি একটা শালের ব্লাউজও বানাবো আস্ত দিয়ে। তো আস্তর জন্যই তো আলাদা কাপড় নিয়ে আসছি। এখন হচ্ছে আস্ত কাপড়টাও আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব। আর এটা হচ্ছে ব্লাউজের পিস, এটা কাঞ্জিবরম যে শাড়িটা আমি কিনেছি ওই ব্লাউজের পিসটা দিয়ে বানাবো। আর ডাবল পাটের ব্লাউজগুলো কিন্তু একটু সময় নিয়ে বানাতে হয়। তো কাটা শেষ করে এদিকে সন্ধ্যে একটু নাস্তা খাবো, কারণ অনেকক্ষণ কাজ করেছি, ক্ষুধাও লেগেছে। আর এই তো চার পানিও বসিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড যেহেতু নেই, আজকে মা মেয়ে দুজনে মিলেই কিন্তু নাস্তা খাবো। আর আমরা যাব হচ্ছে বৃহস্পতিবার বিকালে। আমি কিন্তু এই ভিডিওটা করেছি বুধবারের। তো এটার জন্য তোমাদের মনে হতে পারে আজকে যাবো, আবার আজকে নাস্তা কিভাবে খাচ্ছি। আর বয়সটা কিন্তু আমি বৃহস্পতিবার সকালেই অ্যাড করেছি। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই ডিটেলে বলে দিলাম। নাস্তা খাওয়া শেষ করে এই তো এখন শাড়ি ব্লাউজটা বানিয়ে নিব। আর আলহামদুলিল্লাহ শাড়ি ব্লাউজটা বানানো কিন্তু ভীষণ ভালো হয়েছে। নর্মালি হয় কি ব্লাউজ সেলাই করা একটু ঝামেলার, এটা একটু মনোযোগ দিয়ে করতে হয়, না হয় কিন্তু মেজারমেন্ট ভালো না হলে পরলেও সুন্দর লাগে না, ফিটিং ভালো না হলে। আমি যখন ফার্স্ট টাইম ব্লাউজ বানিয়েছিলাম তখন কিন্তু আমার মানে আমি স্যাটিসফাই হইনি, কারণ আমার মনের মতো হয়নি ব্লাউজটা বানানো, একটু টাইট হয়ে গিয়েছিল, গলাটা একটু বড় হয়ে গিয়েছিল। মানে বড় হয়ে গিয়েছিল বলতে হচ্ছে আমি তো নর্মালি খুবই ছোট গলা পরি, তো ওই অনুযায়ী বড় হয়ে গিয়েছিল, বাট এমনি ঠিক ছিল। তো দেন আরেকটা ব্লাউজ বানিয়েছি, ওটা মোটামুটি পারফেক্ট ছিল। তারপরে তৃতীয় নাম্বার ব্লাউজটাও পারফেক্ট হয়েছে। আর এই তারপরে যে এতগুলো বানিয়েছি আলহামদুলিল্লাহ আমি একদম পুরা স্যাটিসফাই, এত ভালো হয়েছে বলার মতো না। হাতের কাজটা অ্যাকচুয়ালি এরকমই, মানে করতে করতে কিন্তু একটা আইডিয়া চলে আসে, তখন দেখবে একদম পারফেক্ট হয়ে যায়। এই তো একটুখানি পোলাও ভাত রান্না করবো আমার বেবির জন্য, গরুর মাংস আছে ফ্রিজে, ওটা দিয়ে হয়ে যাবে আজকে, আর এক্সট্রা কিছুই রান্না করবো না। কারণ রান্নাবান্না ঝামেলার মধ্যে গেলে কিন্তু আমি দেখা যায় কি কাজই করতে পারবো না। আর যেহেতু শাড়ি পরবো,
অনুষ্ঠানে। সো ব্লাউজ তো আমার লাগবেই। আমার একটা সমস্যা আছে, ম্যাচিং ব্লাউজ না হলে কিন্তু আমি পরতে পারি না। সেটা যেই শাড়ি হোক আমার ভালো লাগে না। তো আমার কিন্তু ম্যাচিং ব্লাউজ ছিল। অন্য শাড়ির ব্লাউজ দিয়ে আমি পরতে পারতাম। পুরা ম্যাচিং হয়ে যেত। বাট কেন যেন মানে নিজের থেকেই নিজে স্যাটিসফাই হতে পারছিলাম না। ভালো লাগছিল না যে একটু কষ্ট হলেও বানিয়ে নিয়ে যাই, ভালো লাগবে দেখতে। সেই জায়গা থেকে তৈরি করা। তো এই তো এখন হচ্ছে একটা পেটিকোট বানাচ্ছি। এটা তো লাগবে আমার অর্গানজা শাড়ির জন্য, কারণ অন্য কালার পেটিকোট তো একদমই পরা যাবে না। সেটার জন্য এটা কিন্তু মাস্ট দরকার। আর অন্য শাড়িও পরতে পারতাম। আমার এই বললাম না, যেটা মাথার মধ্যে একবার ঢুকে যায়, কেন যেন মনে হয়েছে এই শাড়িটা পরবো, এটা নিব। তো এটার জন্য কিন্তু আমার এখন লাগবেই আর কি পেটিকোটটা বানানো। তো আমি একটু জড়িয়ে যাচ্ছি আমার কথাগুলা, কারণ ভীষণ তাড়ার মধ্যে আছি, বুঝতেই পারছো। সো একটু অ্যাডজাস্ট করে নিও। এই তো পেটিকোটের কিন্তু মেইন পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে উপরে বেলটা করব। আর আমার বেবি এসে দুষ্ট করা শুরু করে দিছে। এরকমভাবে মেশিনের উপরে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে। ওর জন্য অ্যাকচুয়ালি আমি সেলাই করতে পারি না ঠিকমতো। তো বাবুকে ম্যানেজ করে পেটিকোটের সেলাইটা করে এখন হচ্ছেই তো একটু ড্রেস ইস্ত্রি করব, কারণ অনেক দিন পরে ইস্ত্রিটাকে আমি কিনেছি। আর কি বলবো, বলার কিছু নাই। 2টা বছর এটার জন্য অপেক্ষা করেছি। অ্যাকচুয়ালি অপেক্ষা করেছি বলে ভুল হবে, মানে অলসতার কারণেই হয়তো কেনা হয়নি। তো যে ড্রেসগুলো পরবো বা যেটা নিয়ে যাব একটু ইস্ত্রি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ড্রেসগুলো বানানোর পরে কিন্তু ইস্ত্রি করা হয়নি। তো ইস্ত্রি না করলে কিন্তু লেস দিয়ে ড্রেস বানালে বসে না। আর হাতাটা তো রাবার দিয়ে করেছি, একটু কুচকিয়ে থাকবেই। তো ইস্ত্রি করার পরে কিন্তু ভালোও লাগছিল। শুধু জামাগুলো ইস্ত্রি করলে কিন্তু ভালো লাগে। তো নর্মালি হয় কি, আমার হাজব্যান্ডের কাপড় 2-1টা যা ইস্ত্রি লাগে এতদিন কিন্তু বাইরে থেকে করা হয়েছে। তো এখন যেহেতু ঘরে আছে, সো কোনো প্রবলেম হবে না। এই তো এদিকে হচ্ছে আমি গুছাচ্ছিলাম জিনিসপত্র। আর আমার বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন হচ্ছে রাতের বেলা। তো সব কিছু নামিয়ে আমি আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কী কী নিয়েছি। সেটা দেখছিলাম। অ্যাকচুয়ালি একটু দেখা যায় কি, ভারী কাপড়গুলো নিলে না এমনিতে জায়গা থাকে না। তো মোটামুটি 2টা ড্রেস নিব, বেশি একটা নেব না, কারণ বেশি দিন থাকা হবে না। এই সময় যে বৃষ্টির মধ্যে একদমই ভালো লাগবে না। তো এই তো এই শাড়িটা পরবো, আর এটার জন্য কিন্তু পেটিকোটটা বানিয়েছিলাম। তো একবার ভেবেছিলাম একটা কাতানের শাড়ি নিই। তো সবসময় হয় কি, কাতান তো পরা হয়েছে। তো ভাবলাম কেননা এইটাই নিতে পারি, হালকা শাড়ি। জানি না কেমন হবে, নিয়ে যাচ্ছি, পরবো কিনা সেটাও জানি না। তবে যদি পরি আর কি। আর একটা ড্রেস নিয়েছি একটু ভারী টাইপের, কারণ দেখা যায় কি বৃষ্টির সময় কিন্তু সব ড্রেস গ্রামে পরা যায় না। তো এটার জন্য আমি পার্টির ড্রেসগুলো আর নিলাম না, শুধু শুধু টেনে টেনে নিব, দেখা যায় কিন্তু পরাই হবে না। আর যেহেতু বেশি দিন থাকার ইচ্ছা নাই, সো একটা জামাই নিয়েছি আর হচ্ছে 2টা শাড়ি, এমনিতে নর্মাল 2টা ড্রেস আর একটা পরে যাবো। এই তো এগুলাতে কিন্তু আমার ট্রলি ব্যাগ প্রায় ভরে যাচ্ছিলো, কারণ আমার বেবির কাপড় আছে, ওইগুলাও নিতে হবে। আর মেয়ে মানুষের কত কিছু যে লাগে আর কি বলবো। এই তো এখানে কিছু চুড়ে নিয়েছি হলুদে পরার জন্য। আর বাসন্তী কালার যে শাড়িটা, ওটা হচ্ছে হলুদে পরবো। নর্মালি হচ্ছে আমার ফুপু বলছিল হচ্ছে জাম কালার শাড়ি নেওয়ার জন্য, মানে একটু জাম টাইপের। তো আমার কিন্তু জাম কালার, পিঙ্ক কালার সব কালারই আছে। বাট কেন যেন মন চাচ্ছিল না, জাম কালার পরেছি 2-3 বার। তো আমি বললাম ঠিক আছে, তোমরা জাম কালার পরো, আমি আমার মন মতো একটা নিয়ে আসবো, আমার যেটা পরতে ভালো লাগে। তো সবাই যে একরকম পড়তেই হবে বিষয়টা কিন্তু তা না। আমি আমার পছন্দ মতো নিয়ে আসবো, সমস্যা নেই। তো যাই হোক, আমাকে বলে দিয়েছিল যাতে আমি আফসোস না করি যে কেন বলো নাই, তাহলে নিয়ে আসতাম। আর এখানে কিছু ফুলের গয়নাও ছিল, হলুদে পরার জন্য নিয়ে নিয়েছি, যদি পরি সেটার জন্য। তো আমি টয়লেটটা কিন্তু রাতেই গুছিয়ে রাখবো। আর নর্মালি হচ্ছে ভয়েসটা অ্যাড করার কারণ, রাতে অনেক বেশি সাউন্ড ছিল, সেটার জন্য। আবার আমার বেবি হচ্ছে দেখা যায় কার্টুন দেখতেছিল, ওর বাবা কাজ করতেছিল। বাচ্চাকে যদিও ঘুম পাড়িয়ে দিয়েছে এখন, বাট টিভি চলতেছে, টিভির সাউন্ড আছে, সব কিছু মিলিয়ে আর ভয়েসটা মানে অ্যাড করে দিলাম। আর আমার বেবির জন্য পার্টির ড্রেসও নিয়েছি, কারণ আমার বেবি এই ড্রেসটা পরবে, ওর পিঙ্ক কালার পরতে ভীষণ ভালো লাগে। সেটার জন্যই কিন্তু হচ্ছে নিয়েছি। তো আমার মোটামুটি কিন্তু টয়লেটটা গুছানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে রেখে দেবো, যাতে আমার আর কালকে প্রেশার না হয়, এটাকে এক্সট্রা সময় না দিতে হয়। তো এই তো সবসময় তো ঘরের কাজ এটা সেটা দেখিয়ে থাকি, আজকে একটু ব্যতিক্রম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করো, একটা কমেন্ট করে দিও। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছা করে সাবস্ক্রাইব করে দিও। আজকে কিন্তু মাঝখানে আর বকবক করিনি, লাইক করার কথাও বলিনি তোমাদের। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ সবাই।